ধীরে ধীরে এলে কুমার আমার মনের দেশে, না জানি হয় ভালোবেসে কোথা যে যায় ভেসে, হিলে প্রেমের স্বপন দেশে, গেলে মনের নীলে মিশে, হিলে প্রেমের স্বপন দেশে, গেলে মনের নীলে মিশে। মহারাজ, 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 আপনি ঠিক আছেন তো মহারাজ? আপনি ঠিক আছেন তো? তোমায় দেখে নয়ন জুড়ে স্বপ্ন নামে হাজার, কবে যে এই হিয়ার মাঝে লাগলো দোলা আমার। মহারাজ, মহারাজ, কুমারও তো কিরণের গান শুনতে ভালোবাসতো, আর এই পশুও তো কিরণের গান শুনে কিরম শান্ত হয়ে গেল। মহারাজ, মহারাজ, নামে হাজার, কবে যে এই হিয়ার মাঝে লাগলো দোলা আমার, ধীরে ধীরে এলে কুমার আমার মনের দেশে, না জানি হয় ভালোবেসে কোথা যে যাই ভেসে, এলে প্রেমের স্বপন দেশে, গেলে মনের নীলে মিশে। মহারানী, মহারানী, ওই ওই পশু আমার আর কুমার হতে পারে না মহারানী। শুধুমাত্র আমার কুমারের কণ্ঠহার ওর হাতে আছে, এটাই যথেষ্ট প্রমাণ নয় যে ও আমার কুমার। মর্ষে, 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 আপনি বলুন কিভাবে আমরা প্রমাণ পেতে পারি যে ওই হিংস্র পশু আমার কুমার? বলুন মর্ষে। একটাই মাত্র উপায় আছে মহারাজ, কুমারের হস্তরেখা। হ্যাঁ, আমার জানা ওই কুমারের হস্তরেখায় ওই 3টি রেখার সমাহারে একটা ত্রিভুজের আকৃতি আছে, যা কিনা ওই কুমারের ভাগ্যে রাজযোগকে নির্দেশ করে। না 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 না, ওই মায়া দ্বারা ওই পশুর আকৃতি নিলেও ওই হস্তরেখা পরিবর্তন সম্ভব না। একবার যদি আমি ওই পশুর হস্তরেখা দেখতে পারতাম, তাহলেই বলা যেত যে ওই পশু সত্যি কুমার কিনা। কিন্তু মহর্ষি, এই পশুর হস্তরেখা আপনি দেখবেন কি করে? ও যদি আবার ক্ষিপ্ত হয়ে ওঠে? কিরণ, মহর্ষি এই পশুর হস্তরেখা দেখতে চায়। যদি কুমারের হস্তরেখার ত্রিভুজ চিহ্ন এর হস্তরেখার মধ্যেও থাকে, তাহলে আমরা মেনে নেব তুমিই সত্যি, এই পশুই আমাদের কুমার। পিতা, পিতা, আমার মনে আর কোনো সন্দেহ নেই যে এই আমার কুমার। কিন্তু আপনারা যখন বিশ্বাস করতে চাইছেন না, তখন সেই দ্বন্দ্বের প্রমাণ দেওয়ার জন্য আমি প্রস্তুত। আমি মহর্ষিকে এই পশুর হস্তরেখা দেখানোর চেষ্টা করছি। মহর্ষি, আপনি ভয় পাবেন না, আপনি ধীরে ধীরে এগিয়ে আসুন।
কুমার শান্ত হ। মহর্ষি, দেরি করবেন না, দ্রুত এই হস্তরেখা দেখে নিন। তো মহর্ষিকে ধরে নিয়েছে মহারাজ, কি হবে এখন? না না, কেউ ওকে আঘাত করবেন না, কেউ ওকে আঘাত করবেন না। মহর্ষি, আপনি ভয় পাবেন না, ও আপনার কোনো অনিষ্ট করবে না, আপনি বিশ্বাস করুন। আমি বলছি, ওর হস্তরেখা একবার পরীক্ষা করে দেখুন, দেখুন কুমারের মতো ওর হাতেও সেই ত্রিভুজ চিহ্ন আছে কিনা। আমি আমি কিভাবে দেখবো কিরণ? না, এভাবে হবে না, অন্য কোনো উপায় বার করতে হবে। পিতা, পিতা, ওই টিলার ওপাশে একটা স্বর্ণরেণুর ঝর্ণা আছে। আপনি সৈন্যদের পাঠিয়ে ওই ঝর্ণার জল সংগ্রহ করে এই মাটি ভিজিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আমি ততক্ষণ কুমারকে ভুলিয়ে রাখছি পিতা। মহারাজ বিক্রম, কিরণের নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। ও যা বলছে আমাদের তাই করা উচিত। হ্যাঁ মহারাজ বিজয়, আপনি ঠিক কথাই বলেছেন। সেনাপতি মহারাজ, তুমি দ্রুত সৈন্যদের নিয়ে ওখানে যাও, ওই ঝর্ণার জল দিয়ে ওখানকার মাটি ভিজিয়ে দাও, যাও। জনাজ্ঞা। শোনাবন, এসো। মা, যে গান শুনে এতটা শান্ত হয়ে যেতে পারে, সে আর যাই করুক আমার কোনো ক্ষতি করবে না মা। ওর মন সবটাই এখন পশুতে পরিণত হয়েছে ঠিকই, কিন্তু ও তো আমার কুমার, আমার স্বামী। ওকে ছেড়ে আমি কোথাও যাব না। মালা,